তোমাদের আগেই বলেছিলাম দারুণ একটা ব্রেকফাস্ট রেসিপি তোমাদের বলবো। তার জন্যে আমি এই চাল আর কাঁচা মুগ ডাল দুটো ভিজিয়ে রেখেছিলাম রাতে, ভিজেও গেছে, ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখন এটাকে পেস্ট করতে হবে। সেদিন একটা লেখা দেখলাম, আমাদের প্রতিদিনের খাবার আমাদের শরীরে মেডিসিনের মতো। এক্স্যাক্টলি, আমরা যদি আমাদের খাওয়া দাওয়া কন্ট্রোল করতে পারি তাহলে আমাদের বডিও সেইভাবেই তৈরি হবে। 2 টুকরো আদা আর 3টে লঙ্কা দিয়েই আজকের পেস্টটা আমি তৈরি করব। তোমাদের জানা কোনো হেলদি সুন্দর রেসিপি যদি থাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি সেটাও করে খাওয়ার চেষ্টা করব। এরকম সবার থেকে নতুন নতুন আইডিয়া পেলে সত্যি কিন্তু অনেক কিছু জানা যায়। সবাই যে সব কিছু সবসময় জানবে এমন কোনো কথা নেই। প্রত্যেক মানুষের থেকে প্রত্যেকেরই কিছু শেখার রয়েছে। মিক্সি জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার আমাকে একটা ব্যাটার তৈরি করতে হবে। সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে ব্যাটারটা তৈরি করব। ভালো করে নেড়ে চেড়ে একটু ব্যাটারের যে টেক্সচারটা সেটা একটু ঠিক করে নিতে হবে। একদম বেশি পাতলাও নয়, বেশি গাঢ়ও নয়, অনেকটা ধোসার যে টেক্সচারটা হয় অনেকটা ওই রকমই করতে হবে। তা যাই হোক, এই মিক্সিং করতে করতেই সব রেডি করে ফেলছি। তার আগে অবশ্য এটা যে খাওয়ার ব্যাপারটা, তার জন্য আমাকে একটা চাটনি করতে হবে, সেটাও রেডি করতে হবে। তা বানানোর আগে আমি চাটনিটা একটু বানিয়ে নেব। একটা জারের মধ্যে এই যে 2টো লঙ্কা নিলাম, লঙ্কা নিয়ে তারপর ওর মধ্যে একটু ধনে পাতা আর পুদিনা পাতা দুটো আমি মিক্স করে রেখেছি, ধুয়ে টুয়ে রেডি করে রেখেছি, ওটাই দিয়ে দিলাম। আর 2 কোয়া রসুনও দিয়েছি, আর সঙ্গে দিয়ে দিলাম সামান্য লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে পেস্ট করে নিলাম। এবার এই পেস্টটা রেডি হয়ে যাওয়ার পরে এর মধ্যে একটু টক জাতীয় জিনিস, বিশেষ করে একটু লেবু দিলে খুব ভালো হয়, একটু লেবু দিতে হবে। লেবু দিয়ে রেডি করে নিয়েছি। এখন আমি এই ধোসার মতো এটা কিন্তু বানাবো। তাওয়া রেডি, একদম ধোসার মতো চারদিকে ছড়িয়ে দিতে হবে। এখানে হালকা অল্প তেলই লাগবে, তবে কিছুটা তেল লাগে। ধোসাতেও যেরকম তেল ছাড়া ধোসা করা যায় না, এটাও তাই। তা এই তাওয়ার মধ্যে হালকা করে পাতলা হাতে ছড়িয়ে দিতে হবে। অনেকে বাটি দিয়ে তোমরা করতে পারো হয়তো, কিন্তু আমি আবার বাটি দিয়ে খুব একটা ভালো করতে পারি না। আমি খুন্তি দিয়েই খুব জেন্টলি চারদিকে ছড়িয়ে দিতে হবে। তারপরে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম একটু তেল দিয়েও একটু ছড়িয়ে দিতে হবে। এবার শুকিয়ে আসলে এপাশ ওপাশ করে উল্টে নামিয়ে নাও। এরকম পাতলা পাতলা দুখানা ধোসার মতো মুগ ডালের ধোসা আর কি যদি হয় তাহলে আর কি চাই। এরপর 2 কাপ গরম গরম লাল চা বানিয়ে নিলাম। আমাদের আবার এইসবের সাথে একটু চা হলে খাবারটা বেশ ভালো লাগে। যারা এখনও আমাকে ফলো করোনি বা সাবস্ক্রাইব করোনি, ফলো করে রেখো বা সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। বাই বাই।